जस्मिन् ज्ञाते सर्वविदं विज्ञातं भवति जस्मिन् प्रत्यते सर्वविदं प्रत्यतं भवति तद्विदितस्य तदेव ब्रह्म যাকে জানলে সব কিছু জানা হয়ে যায় যাকে পেলে সব কিছু পাওয়া হয়ে যায় যাকে বুঝতে পারলে সব কিছু বোঝা হয়ে যায় যাকে একবার ধরতে পারলে আর কোনো কিছু ধরতে পেতে আমার আর বাকি থাকে না তিনি হচ্ছেন সেই ভগবান আমরা সেই ভগবানের সেবা করার জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক করার জন্য ভগবানের সঙ্গে আমার যে সম্বন্ধ সেটাকে স্থায়ী করবার জন্য আজকে সদ্গুরু চরণা আশ্রয় করতে আর এইটাই কলিযুগের ধর্ম কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন তাহা বিলাইতে প্রভুর নদী আগমন এখানে দুই রকম সংসার বললাম একটা ভগবানের সংসার একটা মায়ের সংসার তো মায়ের সংসারটাকে পরিবর্তন করে ভগবানের সংসার করা তাই বলে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে না কাজ কর্ম ছেড়ে দিতে হবে না মা বাবা ভাই বন্ধু যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে না সব যেমন আছে তেমনি থাকুক শুধু তোমার নিয়মটাকে পাল্টা যেমন পাড়া গায়ে কত রাস্তা আগে কত খারাপ ছিল রাস্তা রাস্তা দিয়ে চলার দিকে সকলের রাস্তা কিন্তু এখন রাস্তাগুলো ঢালাই করে দিয়েছে একটু ভালো হয়েছে সবাই চলতে পারবে রাস্তা দিয়ে ও চলবে চলবে না ওরা যাবে এরা যাবে না এরকম কোনো নিয়ম নেই রাস্তা দিয়ে সবাই চলে কিন্তু রাস্তায় যে নিয়ম বানানো আছে সেটাকে মানতে যারা সামনে যাচ্ছ বাঁ দিক ধরে যাও যারা দিক থেকে আসছে ওদের বাঁ দিক ধরে যাও গাড়ি চলার রাস্তা আলাদা সাইকেল যাওয়ার রাস্তা আলাদা পায়ে হাঁটার রাস্তা আলাদা সেইভাবে চলো ওখানে লেখা আছে স্পিড কন্ট্রোল সামনে স্কুল আছে হসপিটাল আছে গতি কমাও 20 কিলোমিটার বেগে চলো তেজ কমাও সামনে বাম্পস আছে সামনে বাঁক আছে নিয়ম মেনে চলো তাহলে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তার রাস্তায় সবাই চলতে পারে কিন্তু নিয়ম মেনে চলতে হয় তেমনি সবাই সংসার করতে করো এতে কোনো বাধা নেই কিন্তু ভগবান যে নিয়ম বানিয়ে দিয়েছে সেই নিয়মটাকে বুড়ানো লিখে চলবো হবে না তাহলে ওই শাহজাহান শেখের মতো এরকম অবস্থা হয়ে যায় এখন তিহার জেলে বসে বসে এখন লাড্ডু খাচ্ছে আঙুল চলছে কি করলাম দেশের নিয়ম ভাঙা যাবে না সরকার যে নিয়ম বানিয়ে দিয়েছে তাকে অতিক্রম করা যাবে না তাহলে দেশদ্রোহীর পরিচয় হবে ঠিক তদ্রুপ ভগবানের এই জগৎ সংসার সেখান থেকে যারা বেনিয়ম করবে তাদের একই দশা সাধু সঙ্গের মাধ্যমে এই জ্ঞান এই বিবেক এই বুদ্ধি সব গঠিত অসাধু সঙ্গেতে হয় না তোমাদের ভাগ্য ভালো আর যে সেই শুভ দিন তোমাদের সামনে উপস্থিত হয়েছে আবার এখানে কেউ কেউ মনে করে আরে মাছ মাংস না খেলে রোগ ব্যাধি হবে ডাক্তারে বলেছে এসব অজুহাত সব অজুহাত আজকে তোমার সন্তানটা অসুস্থ এখানে ডাক্তারের কাছে যাচ্ছ হাফসেদ্ধ ডিম খাও ছোট মাছের ঝোল খাও এই ডাক্তারে বলে দিল তুমি এটা খাও তো ডাক্তারে বলেছে আবার ওকে নিয়ে বৃন্দাবনের ডাক্তারকে দেখাও সে কি বলবে একটু দুধ খাও একটু ছানা খাও একটু ফল খাও একটু সবজি সেদ্ধ খাও একটু আসন প্রাণায়াম করো বলে না আবার ওখানকার রুগীকে এখানে নিয়ে আসো জীবনে মাছ মাংস খায়নি ডাক্তার বলে দিচ্ছে ডিমের ঝোল খেতে হবে মাছের ঝোল খেতে এবার আমার দেখলেই বমি আসে কি করে খাবো তখন ডাক্তাররা আর অন্য কোনো উপায় খোঁজে এগুলো কেন এসেছে এগুলো এসেছে সংস্কার থেকে সংস্কার আমার পূর্বপুরুষেরা আমার মা বাবা আমার দাদু দিদা আমার পাড়া প্রতিবেশী সমাজ এরাই আমাকে এগুলো শিখিয়েছে কুশিক্ষা দিয়েছে আমাদেরকে তাই আমরা ছাড়তে পারছি না এইগুলো মানুষের অজ্ঞতা মূর্খতা ধীরে ধীরে মানুষের একটা নেশা হয়ে গিয়েছে নেশা ছাড়তে চায় অন্য কিছু নয় মাল না খেলে মরে যাবে কেউ কখনোই না আমরা তো খাই না আজ 50-60 বছরের দিকে এসে গেল আমরা তো পেঁয়াজ রসুন পর্যন্ত খেয়ে
কেমন মরে যাচ্ছে? আমরা কি দুর্বল? সব এগুলো মনের রোগ, জিহ্বার লালসা। জিহ্বার লালসায় দিয়ে ইতিমধ্যে ধায় শিষ্টদর পরায়ণ কৃষ্ণ নারী পায়। তোমার সন্তানকে আমি মারবো, কাটবো, হত্যা করে ফেলে দেবো, তোমাকে রসগোল্লা খাওয়াতে যাবো, তুমি খাবে? হ্যাঁ, তেমনি ভগবানের সন্তানের উপরে কখনো অত্যাচার করতে হবে। কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করিবে সম্মান সবে আদরে সর্বদা। প্রত্যেকের শরীরে ভগবান আছে, সেই জন্য সেই ভেবে সকলকে সম্মান করতে হবে। কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করিবে সম্মান সবে আদরে সর্বদা। সবাইকে আদর করি, সবাইকে সম্মান করি, সবাইকে দয়া করতে হবে। বৈষ্ণবের 4টে গুণ প্রধান: তপস্যা, দয়া, দান, আর হচ্ছে তপস্যা, দান, দয়া। না না আমি অত পারবো না, আমি খানি মন্ত্র, সব সুবিধা হবে। তার মানে যে ঘাটে ঢুকবো তোমার সেই ঘাটেই থাকবে, তোমার দরকার হলো না। স্কুলে তোমার ছেলেটাকে স্কুলে ভর্তি করলে, আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করলো না, ভর্তি হয়ে গেল, কিন্তু ওকে বই কিনে দিলে না, ওকে পড়তে বললে না, ওকে স্কুলে যেতেই বললে না, বলে লেখাপড়া হবে? কিন্তু এখানকার লোকেরা ভোগের লালসায় এরকমই করে বেড়ায়। আমি শুধু কৃষ্ণ দীক্ষাটা নেব, মালা ছেলাটা নেব, এ কোন দেশের কথা? আমি ডাক্তার দেখাবো, ডাক্তার আমি ওষুধ খাবো, ডাক্তার দেখি কি লাভ? যাওয়া আসা করা 500 টাকা খরচা হলো, ডাক্তারের ফি দেওয়া আরো 500 টাকা 1000 টাকা খরচা হলো, তারপরে আবার সকলের অনুনয় বিনয় সাথে সাথীতে হয়তো মালাটা নিলাম, আরো 500 টাকা খরচা হলো, কিন্তু লাগলো থাকলো ওখানে পড়ে, আমার মতো আমি চললাম। এই দীক্ষার কোনো মূল্য নাই। স্কুলে ভর্তি হওয়া যেমন দীক্ষা নেওয়ার দরকার, স্কুলে ভর্তি হলে নিয়মিত পড়তে হয়, স্কুলে যাওয়া আসা করতে হয়, টিউশন নিতে হয়, তবে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। অতএব যারা বুঝতে পারবে তাদের নিয়ে কোনো চিন্তা নেই, যারা অবুঝ মূর্খ তাদেরকে আশপাশ থেকে সবাই মিলে তাদেরকে এগিয়ে দেওয়া দরকার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হে হরি হরি গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় ওম বিষ্ণুপাদ জগৎগুরু শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় ওম বিষ্ণুপাদ জগৎগুরু শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। হরিনাম দান মহামহোৎসব কি জয়। এবার হাত বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। সবাই বলতে পারে, সবাই বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শিবসাথীকে বলে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। তারপরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর কত আগে পঞ্চতত্ত্বের নাম জপ করে নেবে।
যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ওই ওই পঞ্চতত্ত্ব বলে জপ করে নিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে 3 বার জপ করবে করে আশীর্বাদ চাইবে হে পঞ্চতত্ত্বগণ তোমরা এই জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি তোমাদের নিজজন সেই সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছি অতএব তোমরা আমাকে আশীর্বাদ করো আমাকে বল দাও আমাকে শক্তি প্রদান করো আমি যেন এই মন্ত্র জপ করতে পারি এই বলে আশীর্বাদ চেয়ে তারপর এখানে ধরে আশীর্বাদ চেয়ে যে তারপরে এখান থেকে জপ করবে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা একটা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইভাবে একটা একটা করে জপ করে যাবে এই বড় মালার থেকে জপ করতে করতে জপ করতে করতে জপ করতে করতে জপ করতে করতে ছোট মালায় চলে আসবে এসে এটাকে ডিঙিয়ে যাওয়া যাবে না এই ঘুরিয়ে নিতে হবে নিয়ে আবার এখান থেকে জপ করতে করতে বুঝাচ্ছে আবার এখানে যখন আসবে আবার ডিঙিয়ে যাবে না আবার ঘুরিয়ে নেবে বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় এইভাবে জপ করতে হবে এই মন্ত্র প্রথমে কৃষ্ণ দিয়েছিলেন ব্রহ্মাকে ব্রহ্মা দিয়েছিলেন নারদকে নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে ব্যাসদেব দিয়েছিলেন মধ্যাচার্যকে এইভাবেতে ধীরে ধীরে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান এই ধরাধামে চলে এসেছে আমার কাছে আসলো আমার গুরু মহারাজ আমাকে দিয়েছিলেন আর আদেশ করলেন যারা চাইবে তাদেরকে তুমি অতএব আপনি এই পথে চলে এসেছেন আপনার কল্যাণ হবে মঙ্গল হবে আপনার জীবন ধন্য হবে এই ওই একটা যাত্রা নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই যে পঞ্চতত্ত্বের নাম আগে 3 বার জপ করে নেবে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে এই পঞ্চতত্ত্বগণ তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি তোমাদের পাঠানো দূত তোমাদেরই নিজজন সেই সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছি তোমরা আমাকে কৃপা করো আমাকে বল এইভাবে করো তারপরে জপ করবে একটা একটা করে তবে এদিকে ছোট এদিকে বড় থেকে আগে জপ করবে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বাবা এইভাবে একটা একটা করে জপ করতে 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 এই 108টা মালা একে ডিঙিয়ে যাওয়া যাবে না এই ঘুরিয়ে নিতে হবে আবার এখান থেকে জপ করতে এই হচ্ছে অষ্টসখীর চিহ্ন বলা হয় 1 2 3 4 5 6 7 8 এরা অষ্টসখী স্বরূপ এরাই অষ্টসখীকে এই অষ্টসখী আর এই হচ্ছে রাধাকৃষ্ণের স্বরূপ রাধাকৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছে অষ্টসখীর পেছনে আছেন এই 70 কোটি গোপী অতএব আর আমরা আছি তাদের পেছনে এই ভাবেতে এটা যখন বুঝতে পারছো তোমার কল্যাণ হবে মঙ্গল হবে এই মন্ত্র কৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ থেকে ব্যাস থেকে মধ্যে এইভাবে এইখানটা ধরে পঞ্চতত্ত্বের নাম আগে জপ করি 3 বার তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে নিয়ে তারপরে জপ করি বড় মালা বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এইভাবে জপ করতে 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 এখানে চলে আসবে এদিকে ডিঙিয়ে যাবে না এইভাবে ঘুরিয়ে আবার জপ করতে 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 যে এইখানে আসবে আবার ডিঙিয়ে যাবে
আবার ঘুরিয়ে নিয়ে ঠিক আছে? তার মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এসে রাধাকৃষ্ণের স্বরূপ, এ ডিঙিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? সারাদিনে তোমার নামটা কি? সুদীপ্তা। জয় জয় সুনন্দা রানী দেবী দাসী কি কি জয়। জয়। আর ওই প্রভুর নামটা কি হচ্ছে? দীনদয়াল কি না। কি নাম দিলাম? সদানন্দ, সদানন্দ। প্রভু কি জয়। জয় হরে কৃষ্ণ। জয় হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, তোমাদের কৃষ্ণ ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি হোক। সোজা করে দাও। বেটা এগিয়ে এসো। এই সকলকে একটু তিলক দিয়ে দিও। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। গৌর ভক্ত। তারপরে এইখানে ধরে তিনবার আগে করে নেবে, পঞ্চতত্ত্বের নাম জপ করে নেবে, ওখানে কাগজে লেখা আছে। তারপর দেখো এদিকে ছোট, এদিকে বড়, বড় মালা থেকে আগে জপ করো। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারপর আর একটা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তার বাবা বাবা এইভাবে জপ করতে 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 এইখানে চলে আসবে, ডিঙিয়ে যাবে না, এইভাবে ঘুরিয়ে দেবে। আবার ছোট থেকে একটা করে জপ করতে হবে। আবার যে এখানে চলে আসবে, আবার ডিঙিয়ে যাবে না, আবার ঘুরিয়ে দেবে। বুঝতে পারছো? এই হচ্ছে রাধাকৃষ্ণের স্বরূপ, এই ডিঙানো যাবে না। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এইভাবে নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইখানটা আমি যেভাবে ধরেছি এইভাবে ধরবে, এই আঙুলটা বাইরে দেবে, তোর বাবা দেখিয়ে দেবে, এইখানটা ধরবে, এটা হচ্ছে শুয়ে দেবে। একে ধরে তিনবার জপ করে নেবে, পঞ্চতত্ত্বকে জপ করে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে, নিয়ে তারপরে এখান থেকে জপ করবে। বড় থেকে এদিকে, এদিকে ছোট, এদিকে বড়, বড় থেকে আগে জপ করবে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে একটা একটা করে ধরে শোনো না, আমি পাতলা করে বললাম, তুমি তাড়াতাড়ি বলতে পারো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? বড় থেকে জপ করতে 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 এই ছোটোর দিকে আসবে, নিজেকে ডিঙিয়ে যাবে, এইভাবে আর ঘুরিয়ে দেবে। আবার এখান থেকে জপ করতে আবার করতে করতে এইখানে আসবে, আবার ডিঙিয়ে যাবে, আবার ঘুরিয়ে দেবে। এইভাবে সারাদিনে যত পারো একসঙ্গে সব করতে হবে, তাই হয়তো সকালে একবার কি দুবার করবে, টাইম নেই তো কি করবো, থাক ডেলি খেতে দিচ্ছ, আজকে ঘরে থাক, আজকে খেতে হবে, তার তালা দিয়ে হবে, ফিরে এসে ছেলে পাবে, হ্যাঁ বলো দেখি। তেমনি এটা একটা সন্তান, সন্তানের মতো একে ভক্তি করতে হবে, নতুন জীবন লাভ হলো, এটা জানো, নতুন জীবন। এই জীবনটা আগে ছিল সুপ্ত হয়ে গেছে, চাপা পড়ে গেছে অজ্ঞানতার প্রভাবে। জগতে জ্ঞান বিজ্ঞান বেড়ে গেছে, জড় শিক্ষা বেড়ে গেছে, মায়ার বৈভব বেড়ে গেছে, অসুরের প্রভাব বেড়ে গেছে, সেজন্য সত্যটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে। অন্ধকার বেড়ে গেলে আলো কমে যায় না,
এখানে তিরপলটা যদি খোলা থাকতো এখানে আরো আলো হতো। আবার ডবল ডবল তিরপল না, এখানে অন্ধকারে কেউ কাউকে দেখতে পাবে না। অন্ধকার যত বাড়বে আলো তত কমে যায়। তা মায়ার প্রভাব, মিথ্যার প্রভাব, আসরিক প্রভাব জগতে যখন বেড়ে যায়, সত্য তখন আস্তে আস্তে চাপা পড়ে যায়। এটা অনাদিকাল থেকে এটা ছিল, আজকে সেটা হারিয়ে গেছে। শিখে নিয়েছে, শিক্ষিত ছেলে মেয়ে সেটা তো শিখে নিয়েছে। দেব দেবী ঠাকুরকে যখনই প্রণাম করবে, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, আমার যেন মঙ্গল হয়, এই